আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। চারিদিকে যেভাবে গুঞ্জন সৃষ্টি হয়েছে, চারিদিকে যেভাবে লিঙ্ক ভাইরাল হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, এই সংসার আদৌ টিকবে কিনা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। দর্শক, কথা বলতেছিলাম বাংলাদেশের সেই চিরাচরিত্র লোক সাকিব আল হাসানের কথা, যে খেলার মাঠেও ভিন্ন, দর্শকদের সেলফি তোলার জায়গায়ও আলাদা, মেজাজের দিক থেকেও আলাদা। আমরা একটু গণমাধ্যম থেকে জানার চেষ্টা করব যে মূল ঘটনাটা কি, যে কেন এত লিঙ্ক ভাইরাল হচ্ছে, কোথায় থেকে এত লিঙ্ক আসতেছে। চলুন আমরা একটু গণমাধ্যমকে ফোকাস করি। গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই সমালোচনার এক কেন্দ্রবিন্দু হয়েছেন সাকিব আল হাসান। এরপরে গত মাসে ছাত্রদের আন্দোলনে চুপ থাকার রসানলে পড়েন তিনি। কয়েকদিন আগে বিলুপ্ত হওয়া সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। তবে এবার ভিন্ন কারণে আবার আলোচনা সমালোচনায় আসেন এই অলরাউন্ডার। গতকাল রাত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ক্লিপ, যেখানে সাকিবের সঙ্গে দেখা যাচ্ছে সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের কন্যা, বিপিএল এর দল ও কুমিল্লা ভিক্টোরিয়ার্সের মালিক নাফিজা কামালের সাথে। রাতভর এটা নিয়ে চলছে নানান রকম আলোচনা সমালোচনা। এছাড়া অজানা এক নারী টিকটকে এসে এক ভিডিও বার্তায় দাবি করেছে সাকিব ঢাকার একটি হোটেলে প্রায় বিভিন্ন নারী নিয়ে রুম ভাড়া নিতেন। বুঝতে পারতেছেন বিষয়টা? এতে আলোচনা সমালোচনা আরো বেড়ে যায়। এর কিছুক্ষণ পরেই দেখা যায় সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ফেসবুক প্রোফাইল থেকে সব ছবি উধাও হয়ে গেছে। ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করেছে। এতে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে সাকিবের বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জন দেখা যাচ্ছে। তবে সকালে সাকিবপন্থী লিখেছে এক দীর্ঘ স্ট্যাটাস, যেখানে স্বামী সাকিবের পক্ষেই আছেন তিনি। দীর্ঘ এক স্ট্যাটাসের সঙ্গে তিনি পরিবারের ছবি যুক্ত করে শিশির লিখেছে, আপনার হয়তো তার সাকিব আল হাসানের ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে, কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের মধ্যে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং অসাধারণ বাবা, এটা বলতেছে সাকিবের স্ত্রী শিশির। সে সবসময় আমার প্রতি বিশ্বস্ত এবং সৎ ছিল, আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করতে হয়। সে এমন মানুষ যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে শিশির আরও বলেন, আমি বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি, আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছি, সে এখনো সেই মানুষটি একই আছে। জীবন সঙ্গী হিসেবে সে ১০০-তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের একটি সুন্দর পরিবার আছে। যারাই এমন করেছেন তাদের প্রতি আমি বলতে চাই, এসব করে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। শিশির আরও বলেন, আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরে আছে। হয়তোবা এটা সম্পর্কে সে বিস্তারিত ভিতরগত কিছু জানে, যেটা আমি আর আপনি হয়তোবা জানি না। কিন্তু কিছু প্রয়োজনে ফোন কল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেওয়ার সময়, আর আমি আমার পরিবারের দিকে নজর দেব। আমরা সবসময় টিম হয়েছিলাম, আর তেমনই থাকবো ইনশাআল্লাহ। ছবি মুছে দেওয়ার কারণে ব্যাখ্যা করে শিশির বলেন, আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি, কেবল তা প্রাইভেট করে রাখছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্কের বিচার করে না। কথা সত্য, যুক্তি আছে। ছবি বা পোস্ট আসলেই সম্পর্কের কোনো মানে বিষয়টা এখানে বুঝতে পারতেছেন হয়তোবা। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে সাকিবের মূল ইস্যু। এখন দেখা যাক যে বিষয়টা যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেহেতু বর্তমান সময়ে সে অনেকটা বাংলাদেশ থেকে বিতর্কিত, এখন ইস্যুটা কোন পর্যন্ত যায় সেটা হয়তোবা বলা যায় না। তো অপেক্ষা করুন, দেখতে থাকুন কি হয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।